হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সাথে এই সিম্পল গ্ল্যাম লুকটা শেয়ার করব। তোমরা যারা টিনেজার আছো, স্কুল গোয়িং বা কলেজ গোয়িং স্টুডেন্ট আছো, তোমাদের জন্য আজকে টিউটোরিয়ালটা খুবই হেল্পফুল হতে চলেছে, কারণ আমি খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্টস দিয়ে আমি ফুল মেকআপটা আজকে করেছি। সো জাস্ট কিপ অন ওয়াচিং অ্যান্ড ডোন্ট স্কিপ, তাহলে পরে কিন্তু অনেক স্টেপস তোমরা মিস করে যাবে। তো আমি আমার স্কিন কেয়ারটা আমি পুরো অফ ক্যামেরাতেই করে নিয়েছি। এখানে আমি একটা কনসিলার দিয়ে স্টার্ট করছি। এটা হলো ফিটমির একটা কনসিলার। এটা আমার ওয়ান অফ দি ফেভারিট কনসিলার, কারণ এটার কভারেজটা খুবই ভালো দেয়। এটাকে আমার যেখানে হালকা একটু পিগমেন্টেশন আছে, আমি সে সমস্ত জায়গাগুলোতে এটাকে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি সুগারের এই ধরনের একটা ফ্ল্যাট টপ কাবুল কি ব্রাশ দিয়ে আমি ভালো করে আমার কনসিলারটাকে ব্লেন্ড আউট করে নেব। কনসিলার হোক বা ফাউন্ডেশন বা অন্য কোনো বেস্ট প্রোডাক্টস, অলওয়েজ মেক শিওর ভালো করে কিন্তু ব্লেন্ড করবে, তাহলে পরে কিন্তু খুবই সুন্দর একটা স্কিন লাইক ফিনিশ দেবে। আর তোমাদের কিন্তু বেস মেকআপ একদমই প্যাচি বা কেকি হবে না। ভালো করে আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি কনসিলারটাকে। তোমরা যদি ফুল কাভারেজ চাও তাহলে পরে ব্রাশ ইউজ করবে, আর বিউটি ব্লেন্ডার ইউজ করলে পরে তোমরা একটা স্কিন লাইক ফিনিশ পাবে। এখানে আমি আমার কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি এখানে ফিটমির 118 শেডের একটা ফাউন্ডেশন ইউজ করছি। এক্স্যাক্টলি এতটা ফাউন্ডেশনই আমার লেগেছে ফুল ফেসে অ্যাপ্লাই করার জন্য। এটাকে আমি আমার অল ওভার ফেসে একদম ডট ডট করে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ব্লেন্ড আউট করে নেব। তোমাদের যাদের ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সাথে সাথে ফাউন্ডেশন খুবই ড্রাই হয়ে যায় আর একদমই ব্লেন্ড হতে চায় না, তোমরা এক্ষেত্রে একটা হ্যাক ইউজ করতে পারো। তোমরা চেষ্টা করবে ফাউন্ডেশন পার্ট বাই পার্ট অ্যাপ্লাই করার, আর চেষ্টা করবে সঙ্গে সঙ্গে ব্লেন্ড করে নিতে। এরকম স্টেপস ফলো করে যদি তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করো তাহলে পরে কিন্তু ফাউন্ডেশন একদমই ড্রাই হবে না, আর ব্লেন্ড করতেও খুবই সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছ আমি আমার ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড আউট করে নিয়েছি। নেক্সট আমি আমার ফাউন্ডেশনটাকে সেট করার জন্য আমি সুগারের একটা ট্রান্সলুসেন্ট লুজ পাউডার এখানে ইউজ করছি। আমি একটা ফ্লাপি ব্রাশের মধ্যে কিছুটা লুজ পাউডার নিয়ে দেন বাকিটাকে ডাস্ট অফ করে নিয়ে যে লেফট ওভারটা থাকছে ওটাকে আমি আমার ফুল ফেসে ভালো করে একদম অ্যাপ্লাই করে নিচ্ছি। বেশি পাউডার কিন্তু একদমই অ্যাপ্লাই করবে না, তাহলে পরে কিন্তু বেস মেকআপ খুবই তাড়াতাড়ি কেকি আর প্যাচি দেখতে লাগবে। তো চেষ্টা করবে যতটা কম পরিমাণে পাউডার নেওয়া যায় এরকমভাবেই তোমরা তোমাদের বেকিং প্রসেসটাকে করে নেবে। নেক্সট আমি এখানে আমার আইব্রাউটাকে ফিল ইন করে নিচ্ছি। আমি প্রথমে স্পুলি দিয়ে একটু কম করে নিয়েছি। আমি আইব্রাউয়ের পার্স এরিয়াগুলোকে জাস্ট একটু ফিল ইন করে নিয়েছি। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো সবাই জানো আমি একদমই আইব্রাউ ওভার ড্র করা পছন্দ করি না, সেক্ষেত্রে খুবই আর্টিফিশিয়াল আর আনন্যাচারাল দেখতে লাগে। আজকে আমি আইসের জন্য আমার অল টাইম ফেভারিট একটা আইশ্যাডো প্যালেট ইউজ করছি। এটা মার্সের আইস ক্যান কিল আইশ্যাডো প্যালেট। তোমরা এখানে 63 ডিফারেন্ট শেডস অফ কালার পেয়ে যাবে। এখানে তোমরা শিমার, গ্লিটার, ম্যাট ফিনিশ সব ধরনের শেডস তোমরা এই প্যালেটটাতে পেয়ে যাবে। নেক্সট আমি এখানে একটা মফিশ পিঙ্ক কালারকে নিয়ে আমি আমার আইলিডের ক্রিজে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর আজকের আই মেকআপটা কিন্তু খুবই সিম্পল আর ইজি হতে চলেছে, জাস্ট কিপ অন ওয়াচিং। নেক্সট আমি এখানে ওই সেম প্যালেটটা থেকেই একটা ব্লুই শিমারি শেডকে নিয়ে আমি আমার আপার ল্যাশ লাইন বরাবর আমি এটাকে ড্র করে নিচ্ছি। আমি কিন্তু কোনো ব্রাশ ইউজ করিনি তোমাদের সুবিধার জন্য, কারণ তোমাদের অনেকের কাছেই হয়তো ব্রাশেস অ্যাভেলেবেল নেই। তো সেক্ষেত্রে তোমরা যে কোনো একটা কালারের আইশ্যাডোকে পিক করে দেন তোমরা তোমাদের ফিঙ্গারের সাহায্য নিয়ে তোমরা এভাবে তোমাদের আপার ল্যাশ লাইন বরাবর এটাকে অ্যাপ্লাই করে নেবে। তবে চেষ্টা করবে একটু প্রেসাইসলি ড্র করার, তাহলে পরে আউটকামটা কিন্তু খুবই সুন্দর আসবে। আর দেখতে পাচ্ছ আমি কত ইজিলি এই আই মেকআপটাকে আজকে ক্রিয়েট করেছি, আর খুবই সুন্দর কিন্তু দেখতে লাগছিল। দেন আমি এখানে একটা মেবলিনের একটা ব্ল্যাক আইলাইনার আমি এখানে নিয়েছি জাস্ট আমার আই শেপটাকে একটু এনহ্যান্স করার জন্য। আমি এখানে একদম পাতলা একটা উইং আইলাইনার ড্র করছি।
আইলাইনার যখনই অ্যাপ্লাই করবে সবসময় চেষ্টা করবে একটু প্রেসাইসলি ড্র করার, তাহলে পরে কিন্তু আই শেপটা আর আই মেকআপটা খুবই সুন্দর দেখতে লাগে। এখানে আমি আমার ইনার কর্নারটাকেও একটু এনহ্যান্স করে নিচ্ছি, আর আমি খুবই পাতলা একটা উইং আইলাইনার ড্র করছি, না হলে পরে কিন্তু আমি যেই ব্লুইশ আইলাইনারটা পরেছি ওটা একদম ঢাকা পড়ে যাবে। সেজন্য আমি একদম পাতলাভাবে ড্র করছি, জাস্ট আমার আই শেপটাকে একটু ডিফাইন করার জন্য। তোমরা চাইলে কিন্তু এরকম ধরনের একটা পেন লাইনারও ইউজ করতে পারো তোমরা যারা বিগিনার আছো। নেক্সট আমি এখানে মার্সের একটা ফেস প্যালেট থেকে আমি ব্লাশ অন করছি, আর এই প্যালেটটা কিন্তু খুবই হাইলি পিগমেন্টেড, সো বি কেয়ারফুল ওয়াইল ইউজিং ইট। আমি কিছুটা প্রোডাক্ট আমার ব্যাক অফ দি হ্যান্ডে রিমুভ করে নিয়ে দেন আমি এখানে আমার বাকি ব্লাশ অনটা করে নিচ্ছি। আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার গালের ওই জায়গাটা এখনও হালকা একটু প্যাচি হয়ে আছে, তো সেই জন্য আমি একটা হ্যাক ইউজ করেছি। তোমরা যে কোনো একটা ড্যাম বিউটি ব্লেন্ডারকে নিয়ে তোমরা তোমাদের ওই প্রবলেমেটিক এরিয়াটার ওপর কিছুক্ষণ একটু ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নেবে, তাহলে পরে কিন্তু দেখবে খুবই সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। আর আমি এখানে সেম ওই হ্যাকটাকেই আমি ইউজ করেছি। এখানে কিছুক্ষণ ব্লেন্ড করার পর দেখতে পাচ্ছ কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে পুরো প্রোডাক্টটা, আর একদমই কিন্তু কোনো প্যাচি লুক একদমই দিচ্ছে না। নেক্সট আমি এখানে আমার লোয়ার ল্যাশ লাইনে আমি ওই সেম ব্লু কালারটাকেই আমি একটু অ্যাপ্লাই করে নিচ্ছি উইথ দি হেল্প অফ আ স্মল আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ। এই ব্রাশটা হলো প্যাকের, নাম্বারটা আমি ভুলে গেছি, বা ডেসক্রিপশন বক্সে সব লিঙ্কসগুলো দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করে নিতে পারো। এখানে আমি একটু হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট আমি এখানে একটা ব্ল্যাক কাজল ইউজ করছি আমার লোয়ার ওয়াটার লাইনে, আর আমি এই কাজলটাকে একটু হালকা স্মাচ করে নেব, এটাকে একটু লং লাস্টিং বানানোর জন্য। আর এটা খুবই সুন্দর একটা স্মাচড একটা স্মোকড আউট লুক দেবে, যেটা খুবই সুন্দর দেখতে লাগে। আমি যেই আইব্রো প্যালেটটা ইউজ করেছিলাম ওখান থেকে একটা ব্ল্যাক শেডকে নিয়ে দেন আমার আইব্রো ডিফাইনিং ব্রাশটাকে নিয়ে আমি আমার কাজলটাকে একটু স্মাচ করে নিচ্ছি। আর স্মাচ করার পর দেখতে পাবে কতটা সুন্দর দেখতে লাগছে আমার পুরো আই লুকটাকে। এখানে দেখতে পাচ্ছ আমার লোয়ার ল্যাশ লাইনটা কত সুন্দর স্মাচড হয়ে গেছে। নেক্সট আমি এখানে আমার আইল্যাশটাকে একটু কার্ল করে নিচ্ছি। আমি আজকে কোনো ফলস আইল্যাশেস পরবো না, তাহলে পরে আমার আই মেকআপটা পুরো হাইড হয়ে যাবে, সেজন্য আমি ভালো করে 2-3টে কোট করে নিয়েছি আমার মাস্কারার। আর মাস্কারার জন্য আমি সুগার পপের একটা মাস্কারা আজকে ইউজ করেছি। নেক্সট আমি এখানে একটা ড্যাম বিউটি ব্লেন্ডারকে নিয়ে আমার আন্ডার আইসে যেইটুকুনি ফল আউট হয়েছে আমি সেটাকে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো ব্রাশের হেল্প দিয়েও তোমরা ক্লিন করে নিতে পারো তোমাদের ফল আউটটাকে। নেক্সট আমি আজকে লিপস্টিকের জন্য আমি ইনসাইড কসমেটিক্সের একটা ব্রাউন লিপস্টিক আজকে আমি ইউজ করেছি। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো জানো রেডের পর ব্রাউন হচ্ছে আমার ফেভারিট লিপ শেড। আমি আমার লিপসের বর্ডারটাকে ভালো করে প্রথমে আউটলাইন করে নিয়েছি, দেন আমি আমার লিপসের মাঝখানটাকেও ভালো করে ফিল ইন করে নেব। নেক্সট তোমরা কীরকম টপিকের ওপর টিউটোরিয়াল দেখতে চাইছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে পরে আমি সেরকমই টিউটোরিয়াল নিয়ে আসবো নেক্সট টাইম। আর এখানে দেখতে পাচ্ছ লিপস্টিকটা লাগানোর পরে পুরো লুকটা কতটা সুন্দর দেখতে লাগছে। তোমাদের আজকের লুকটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্রোডাক্ট লিঙ্কগুলো আর আমার সোশ্যাল লিঙ্কসগুলো সব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, চেক আউট করে নিও। আমি প্রথমেই ভাইব্রেন্ট কালারের ইয়াররিংটা দিয়ে পেয়ার করেছিলাম, বাট আমার মনে হচ্ছিল কালারটা খুবই ব্রাইট লাগছে, সেজন্য আমি পরে আমার ড্রেসের সাথে ম্যাচিং একটা ঝুমকা আমি পেয়ার করেছিলাম, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।